আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের টাইম ফর মেডিকেল স্টুডেন্টের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি সাজেদ হোসাইন, সিএমসি ফাইনাল ইয়ার। আমি গত প্রায় এক সপ্তাহ ধরে আমাদের ফাইনাল প্রফের অনেকগুলো কোয়েশ্চেন সলভ করছি। এর মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে টপিকগুলোর কোয়েশ্চেন সলভ করছি তা হচ্ছে কি ডার্মাটোলজি, সাইকিয়াট্রি, ইনফেকশাস ডিজিজ। এই তিনটা টপিক সলভ করছি মেডিসিন পেপার 2 থেকে। আর সার্জারি পেপার 1 থেকে অর্থোপেডিক্স বা অর্থো সার্জারি যেটা, দেন হচ্ছে নিউরো সার্জারি, আর আজকে হচ্ছে কার্ডিও থোরাসিক সার্জারি। ওকে, সার্জারি পেপার 1 থেকে মূলত হয়তো এটাই শেষ টপিক বলা যেতে পারে। তবে মেডিসিনের ইনশাল্লাহ আমরা মেডিসিন পেপার 2 এর পেডিয়াট্রিক্স এবং পয়জনাস ডিজিজ বা পয়জন, এই দুটো টপিক ইনশাল্লাহ ভিডিও করার ইচ্ছা আছে। সো কথা না বাড়িয়ে আমি শুরু করছি। দেখেন, কার্ডিও থোরাসিক সার্জারি থেকে আমাদের প্রতি বছরই একটা কোয়েশ্চেন থাকেই বলা যায়, এবং সেই কোয়েশ্চেনটা হচ্ছে মেইনলি টেনশন নিউমোথোরাক্স অথবা নিউমোথোরাক্স থেকে থাকে। ওকে, সো কথা না বাড়িয়ে আমি একটু কোয়েশ্চেনগুলোর দিকে যাই, কীরকম কোয়েশ্চেন আসে। এই যে দেখেন, 2019-এ আসা একটা কোয়েশ্চন কী আসছে দেখেন, A 35 years male sustains road traffic accident having respiratory distress, cyanosis, hyperresonant left chest. What is your diagnosis? What will be your initial plan of management? And mention the criteria of removing ICT tube, মানে ইন্টারকোস্টাল যে টিউবটা দিই সেটা রিমুভিংয়ের ক্রাইটেরিয়াগুলো কী। এই তিনটা কোয়েশ্চেন আসছে। আমরা আসলে এখানে এই যে রেসপিরেটরি ডিস্ট্রেস, মাথায় রাখবেন এরকম একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অথবা একটা ট্রমাটিক হিস্ট্রি সাথে ডিস্ট্রেস সায়ানোসিস থাকলে আমরা মোটামুটি ডায়াগনোসিস নিউমোথোরাক্স বা টেনশন নিউমোথোরাক্স বলতে পারবো। তবে হাইপার রেজোনেন্স লাং ফিল দিলে একেবারে 100 না 1000% শিওর হয়ে নেব যে এটা একটা আপনার কিসের কেস, নিউমোথোরাক্সের কেস। ওকে, তো মোটামুটি হাইপার রেজোনেন্স লাং ফিল নাও যদি দিয়ে থাকে তাও কিন্তু আমরা মোটামুটি ডায়াগনোসিস করতে পারবো উইথ দ্য হেল্প অফ আদার্স ক্লো, যেমন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের হিস্ট্রি, ট্রমার হিস্ট্রি, রেসপিরেটরি ডিস্ট্রেসের হিস্ট্রি। ওকে, যাই হোক, তাহলে আমরা একটু পাশে কী করি, আপনার ফিচার্সগুলো লেখার চেষ্টা করি। তাহলে আমরা একসাথে সিনারিওতে যে ফিচার্স থাকে সেগুলো দেখে সবসময় আমরা খুব সহজে ডায়াগনোসিস করতে পারবো। ওকে, আমি অলরেডি দুটো লিখে রাখছি, একটা হচ্ছে হিস্ট্রি অফ অ্যাক্সিডেন্ট অথবা ট্রমা, দুই হচ্ছে ডিসপনিয়া, দ্যাট মিনস রেসপিরেটরি ডিস্ট্রেস যেটা বলছি আর কি। হ্যাঁ, আর কি থাকতে পারে ফিচার্সের মধ্যে, সায়ানোসিস, আরও থাকতে পারে কি আপনার চেস্ট পেইন। একটু পরে কোয়েশনেই দেখবেন আরও অনেক কিছু পয়েন্ট। ওকে, চেস্ট পেইন থাকতে পারে, আর কি থাকতে পারে আপনার টেকিকার্ডিয়া, টেকিপনিয়া। সো এই ফিচার্সগুলো আমরা মোটামুটি থাকতে পারে। যাই হোক, তাহলে আমার এখানে ডায়াগনোসিস হবে কি লেফট সাইডেড ট্রমাটিক নিউমোথোরাক্স। ওকে, যেহেতু এটা একটা ট্রমা বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের হিস্ট্রি, আমরা ট্রমাটিক নিউমোথোরাক্স লিখতে পারি। ওকে, তো আমার ডায়াগনোসিস হবে কি লেফট সাইডের ট্রমাটিক নিউমোথোরাক্স অথবা টেনশন নিউমোথোরাক্স। যাই হোক, 2 নম্বর হচ্ছে হোয়াট উইল বি ইনিশিয়াল প্ল্যান অফ ম্যানেজমেন্ট। ইনিশিয়াল প্ল্যান অফ ম্যানেজমেন্ট যদি বলে, আমরা সেখানে হচ্ছে আপনার দুটা কাজ করব। ইনিশিয়াল প্ল্যান অফ ম্যানেজমেন্ট মেইন কাজ হচ্ছে এখানে পেশেন্টকে অ্যাসেস করব, ইনিশিয়াল অ্যাসেসমেন্ট উইথ ইনিশিয়াল রিসাসিটেশন followed by whiteboard নিডল ইনসারশন। ওকে, তাহলে আমরা ইনিশিয়াল ম্যানেজমেন্টের মধ্যে এক হচ্ছে অ্যাসেসমেন্ট করবো পেশেন্টকে, দুই হচ্ছে রিসাসিটেশন করব, আর থার্ড হচ্ছে কি আপনার সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে একটা কী দিব, হোয়াইটবোর্ড নিডল ইনসার্ট করে দেবে, ইনসারশন। ওকে, এই হচ্ছে ইনিশিয়াল প্ল্যান অফ ম্যানেজমেন্ট। আর ক্রাইটেরিয়া অফ রিমুভিং আইসিটি টিউব রিমুভিংয়ে মেইনলি দুটো ক্রাইটেরিয়া মাথায় রাখতে হবে। ওকে, একটা হচ্ছে বাভলিং, 2 নম্বর হচ্ছে চেস্ট এক্সপানশন। যদি চেস্ট ফুললি এক্সপান্ড করে সেটা আসলে চেস্ট এক্সের মাধ্যমে আমরা বুঝবো। চেস্ট এক্সপানশন যখন কী হবে, ফুললি হবে। 2 নম্বর হচ্ছে বাবলিংটা কী হলে, স্টপ হলে। এই দুটো ফিচার্স দেখে আমরা মূলত বুঝতে পারবো যে কি আইসিটি টিউব আমরা কী করতে পারবো, রিমুভ করতে পারবো। এছাড়া আদার্স আরও একটা দুটো কথা আমাদের বইয়ে আছে। যাই হোক, এই দুটো কথা বললে মোটামুটি আমাদের কোয়েশ্চেনটা অ্যান্সার শেষ বলা যেতে পারে। ওকে, আর আরেকটা কথা যদি আমরা লিখতে চাই সেক্ষেত্রে লিখতে পারি, সেটা হচ্ছে কি
প্লুরাল ফ্লুইড যেটা আপনার ড্রেন হবে সেটা স্যারাস হয়ে যাবে, স্যারাস। প্লুরাল ফ্লুইড বিকাম স্যারাস, অ্যান্ড এটার পরিমাণ কত হবে আপনার লেস দেন 25 ml per day for 3 consecutive days, 3 consecutive days। ওকে, তাহলে মোটামুটি এই তিনটে ফিচার্স দিকে আমরা আইসিটি টিউব রিমুভ করতে পারবো। সেকেন্ড কোয়েশ্চনটাতে আসি, সেম আরটি এর হিস্ট্রি। ইমার্জেন্সিতে আসলে কী নিয়ে? রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে। হাইপার রেজোনেন্স লাং ফিল্ড আছে, ব্রেথ সাউন্ড অ্যাবসেন্ট আছে। ব্রেথ সাউন্ড অ্যাবসেন্ট বললে সুপার মানে একদম কী বলবো, এখন হচ্ছে 1,00,000% শিওর হয়ে নেবেন যে এটা একটা টেনশন নিউমোথোরাক্স বা ট্রমাটিক নিউমোথোরাক্সের কেস। ডায়াগনোসিস কি? নিউমোথোরাক্স। তাহলে ইমিডিয়েট ম্যানেজমেন্ট কী করবেন? একটু আগে যেটা বললাম, হোয়াইট বোর্ড নিডল ইনসারশন। হোয়াট ইজ ট্রায়াঙ্গেল অফ সেফটি অ্যান্ড হোয়াট ইজ ইটস ইম্পর্টেন্স। এরপর কোয়েশ্চন হচ্ছে কি টু ইন্ডিকেশন টু কমপ্লিকেশন অফ টিউব তোরাকোস্টমি। ওকে, আমি একটু কষ্ট করে আপনাদেরকে সেফটি ট্রায়াঙ্গেল একটু দেখাই। এই যে সেফটি ট্রায়াঙ্গেল জিনিসটা কি? এটা একটা ট্রায়াঙ্গেল যেটা আপনার কি করে আমাদের আইসিটি যে টিউবটা দেয়, এই টিউব দেওয়ার জন্য একটা স্পেসকে ইন্ডিকেশন করে আর কি। হ্যাঁ, আমাদের সেফটি ট্রায়াঙ্গেলের বাউন্ডারিটা জানতে হবে। তাহলে বাউন্ডারিটা একটু আমরা কিন্তু শিখে নিই, কী আছে দেখেন। anterior to the mid axillary line above the level of nipple, below and lateral কি থাকে? আপনার pectoralis major muscle থাকে। আমি এটা যদি একটু পাশে এখানে আঁকি, ধরেন একটা ট্রায়াঙ্গেল। ওকে, এই ট্রায়াঙ্গেলের আপনার অ্যান্টেরিয়রলি কি থাকবে? মিড এক্সিলারি লাইন। ওকে, তাহলে অ্যান্টেরিয়রলি আপনার থাকবে কি? মিড এক্সিলারি লাইন, আর এটা নিপলের উপরে থাকবে। আর ভেলো অ্যান্ড ল্যাটারালি কি থাকবে? পেক্টোরালিস মেজর। তাহলে দেখেন এই জায়গায় হচ্ছে পেক্টোরালিস মেজর মাসেল, এই জায়গায় পেক্টোরালিস মেজর মাসেল, আর এই জায়গায় হচ্ছে কি আপনার মিড এক্সিলারি লাইন ধরতে পারি। ওকে, আর অ্যাবাভ দ্য লেভেল অফ নিপল। তাহলে এই হচ্ছে সেফটি ট্রায়াঙ্গেল। এটা ইম্পর্টেন্ট কি? ইম্পর্টেন্স হচ্ছে এখানে ইন্টারকোস্টাল টিউবটা কী করা হয়? আপনার ইন্টারকোস্টাল টিউবটা ইনসারশন করা হয় এই পদে। ওকে, অথবা কানেক্ট করা হয় ইনসারশন টিউবটা চেস্ট ওয়াটার সিল ড্রেন টিউবের সাথে বা ড্রেন বেগের সাথে চেস্টকে কানেক্ট করা হয় এই স্পেস দিয়ে আর কি। তাহলে আইসিটি ইনসারশনের হচ্ছে কি আপনার সেফটি ট্রায়াঙ্গেলের মূলত ইম্পর্টেন্স। তাহলে এই গেল। আর হচ্ছে কমপ্লিকেশন আর ইন্ডিকেশন অফ টিউব তোরাকোস্টমি। টিউব তোরাকোস্টমির ইন্ডিকেশন যদি বলে, দুটো ইন্ডিকেশন মাথায় রাখবেন। একটা হচ্ছে নিউমোথোরাক্স, আর একটা হচ্ছে হেমোথোরাক্স। শেষ দুটো লিখলে চলবে। একটা হচ্ছে নিউমোথোরাক্স, আর হচ্ছে হেমোথোরাক্স। এনাফ। আর কমপ্লিকেশন কি লিখবেন? কমপ্লিকেশন লিখতে পারেন যে কি রিকারেন্ট নিউমোথোরাক্স হতে পারে। ওকে, আর কি হতে পারে কমপ্লিকেশন? আমি লিখে রাখছি আপনাদের সুবিধার জন্য। কী হতে পারে? টিউব ম্যালপজিশন হতে পারে, এটা কমন কমপ্লিকেশন। সাবকিউটেনিয়াস এম্পাইসেমা হতে পারে, ড্রেন ব্লক হতে পারে, ইজোফেজিয়াল ইনজুরি হতে পারে। তাহলে এই চারটা কমপ্লিকেশন লিখে রাখলাম। আমাদেরকে দুইটা চাইছে, আমরা এখান থেকে যে কোনো দুটো লিখলেই আমাদের জন্য এনাফ। ওকে, তাহলে আমরা দুইটা কোয়েশ্চেন শেষ করলাম। এর পরের কোয়েশ্চেন দেখুন সবগুলো সেম, মোটামুটি এইটুকু জানলে আমাদের অনেকগুলো কোয়েশ্চেন সলভ হয়ে গেছে বলা যায়। আর্টের হিস্ট্রি, সাসপেক্টেড চেস্ট ইনজুরি। ওকে, হাউ উইল ইউ রিসাসিটেট দ্য পেশেন্ট? আমরা রিসাসিটেশন করব মেনলি তার ইয়ারওয়ে দেখব, ব্রিদিং দেখব, সার্কুলেশন দেখব, সাথে তার চেস্টের কোনো আমাদের ভিজিবল কোনো প্রবলেম দেখতে পাচ্ছি কিনা সেটা দেখব। তাহলে এইভাবে আমরা কী করবো? অ্যাসেস করে ফেলবো একটা কুইক, দেন রিসাসিটেশন করব। ইয়ারওয়ে ক্লিন করব, ব্রিদিংয়ের জন্য আমরা কী করব? অক্সিজেন দিতে পারি, সার্কুলেশনের জন্য আমরা ইন্টারভেনাস ফ্লুইড দিতে পারি। শেষ। কমন এবিসি ম্যানেজমেন্ট লিখলে চলবে। হোয়াট ক্লিনিক্যাল ফাইন্ডিংস উইল ইউ গেট ইফ ইট ইজ এ কেস অফ টেনশন নিউমোথোরাক্স? ক্লিনিক্যাল ফাইন্ডিংস আমরা কী পেতে পারি? এখানে যে ফাইন্ডিংসগুলো বললাম, এই যে কী লিখলাম, এই যে রেসপিরেটরি ডিস্ট্রেস পেতে পারি, সায়ানোসিস পেতে পারি, চেস্ট পেইন পেতে পারি, টেকিকার্ডিয়া পেতে পারি। এখানে চারটা অলরেডি চারটা আমরা ফিচার্স লিখে রাখলাম। এগুলো হচ্ছে কিন্তু জেনারেল ফিচার্স। আর চেস্টের দিকে তাকালে কিন্তু আমরা আরও কিছু স্পেশাল ফিচার্স পেতে পারি। ইভেন তাহলে এই চারটা ফিচার্স তো লিখলাম, সাথে আমরা কী লিখতে পারি? আপনার কিছু চেস্টে স্পেশাল ফিচার্স পেতে পারি। কী পেতে পারি চেস্টে ফিচার্স? তাহলে আমরা ক্লিনিক্যাল ফিচার্সকে দুভাগে ভাগ করলাম। একটা হচ্ছে জেনারেল এক্সামিনেশন, এতক্ষণ যা বললাম যে 5-6টা ফিচার্স বললাম এগুলো এখানে লিখে দিব। আর চেস্ট এক্সামিনেশন আমরা ইন্সপেকশন,
চেস্ট এক্সপানশনটা কী হবে, রেস্ট্রিক্টেড হবে, বা চেস্ট এক্সপানশনটা অথবা চেস্ট মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হবে, এটা লিখলে বেটার হয়। চেস্ট মুভমেন্ট রেস্ট্রিক্টেড, তাহলে এটা হচ্ছে ইন্সপেকশন আমরা দেখব ইন কেস অফ নিউমোথোরাক্স রেস্ট্রিক্টেড। পালপেশন আমরা কি দেখব, পালপেশন আমরা চেস্ট এক্সপানশন রেডিউসড দেখতে পারি অন দ্য ইফেক্টেড সাইড, চেস্ট এক্সপানশন reduced, vocal fremitus reduced. Percussion hyper resonant lung field, hyper resonant lung field. আর auscultation breath sound absent, যেটা এখানে বলেই দিছি, অনেক সময় বলে দেয়। আচ্ছা vocal resonance decreased অথবা absent, এখানে ডিক্রিজড আর অ্যাবসেন্ট, ডিক্রিজড বললাম আমি। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি ক্লিনিক্যাল ফিচার্স অফ নিউমোথোরাক্স। ওকে, আর 3 নম্বর কোয়েশ্চেন আমরা মোটামুটি সলভ করে ফেললাম। দেন হচ্ছে কি, হাউ উইল ইউ ম্যানেজ অ্যান আন্ডার ওয়াটার সিল চেস্ট ড্রেন, মানে আইসিটি টিউবটা কীভাবে ম্যানেজ করবো। এখানে ম্যানেজের জন্য আমরা কয়েকটা পয়েন্ট মাথায় রাখবো, সেটা হচ্ছে কি, আমরা 24 আওয়ার্স পর আইসিটি টিউবটা কিন্তু কী করে ফেলতে পারে, আপনার ভাবলিংয়ের অ্যাবসেন্ট দেখে চেস্ট এক্সপানশন দেখে কী করে ফেলতে পারে, আইসিটি টিউবটা খুলে দিতে পারে। ওকে, তো তাহলে আমরা কী করবো, 24 আওয়ার্স আমরা কী করবো, ফলো আপ বা মনিটর করবো 24 ঘন্টা। ওকে, তাহলে আফটার 24 আওয়ার্স ইফ বাবলিং স্টপস রিমুভ দ্য ড্রেন টিউব, নাম্বার 1 কথা। নাম্বার 2 হচ্ছে কি, ইফ নট স্টপ দেন আমরা 7 দিন ওয়েট করবো, 7 দিনেও যদি কোনো ইম্প্রুভমেন্ট না হয় দেন টিউব তোরাকোস্টমি করবো। তাহলে এগুলো হচ্ছে কি ম্যানেজমেন্ট অফ আন্ডার ওয়াটার সেল ড্রেনেজ। ওকে, ম্যানেজমেন্ট আরও একটা দুটো কথা বলতে পারি, কী বলতে পারি আমি একটু এখানে লিখি। হ্যাঁ, ম্যানেজমেন্ট অফ আন্ডার ওয়াটার সেল ড্রেনেজ। ম্যানেজমেন্ট নাম্বার 1 হচ্ছে কি, আমরা ওই ধরেন এটা একটা আইসিটি টিউব, এক পাশে একটা ওয়াটার সেল ড্রেনেজ, আর পাশে হচ্ছে চেস্টের সেফটি ট্রায়াঙ্গেল। যাই হোক, আমরা কি করব না, এদিক দিয়ে কখনো সাক করব না, সাকশন করব না, নাম্বার 1। তাহলে আমরা কখনো আইসিটি টিউব দিয়ে কী করবো না, সাকশন করব না। 2 নম্বর হচ্ছে কখনো এখানে ক্ল্যাম্প করব না, বাট যদি ট্রান্সপোর্ট করে পেশেন্ট এক জায়গা থেকে আরেক জায়গায় যায় সেক্ষেত্রে আমরা ক্ল্যাম্প করতে পারি। ওকে, তাহলে হচ্ছে ম্যানেজমেন্ট অফ আইসিটি টিউব। থার্ড পয়েন্ট হচ্ছে কি, আমরা কখনো এই যে ওয়াটার সিল যে ড্রেনেজ আছে সেটাকে চেস্টের উপরে নিব না। ওকে, নেভার আপরাইট দ্য বটল, নেভার আপরাইট দ্য বটল। ওকে, কখনো উপরে তুলব না। 4 নম্বর, ওই যে কথাগুলো বললাম, বাবলিং দেখব 24 আওয়ার্স, যদি অফ হয়ে যায় সেক্ষেত্রে টিউব কী করে দেবো, খুলে ফেলবো, রিমুভ করব। আর যদি না মানে বাবলিং স্টপ না হয় সেক্ষেত্রে 7 দিন কী করব, ওয়েট করব, ওয়েট করে আবার দেখব, তাও যদি না হয় সেক্ষেত্রে টিউব তোরাকোস্টমি করব। ওকে, তাহলে হচ্ছে ম্যানেজমেন্ট অফ আইসিটি টিউব। মোটামুটি তাহলে আমরা 3টা কোয়েশ্চেন শেষ করলাম। 4 নম্বর কোয়েশ্চেন অনেকটা হয়তো আগের মতো, আরটিআই হিস্ট্রি আছে, ট্রমা আছে, রেসপিরেটরি ডিস্ট্রেস আছে, তারপর হাউ উইল ইউ অ্যাসেস দ্য কেস ক্লিনিক্যালি, এবিসি ম্যানেজমেন্ট বলবেন, সাথে আপনি জেনারেল ফিচার্সগুলো অ্যাসেস করতে পারেন, চেস্ট পেইন আছে কি না, তারপর চেস্ট মুভমেন্ট ঠিক আছে কিনা, কয়েকটা জেনারেল ফিচার্স অ্যাসেসমেন্ট করতে পারেন, সাইনোসিস দেখতে পারেন, জেনারেল ফিচার্সগুলো মেনলি, নট চেস্ট এক্সামিনেশন ফিচার্স। তারপর হচ্ছে হোয়াট ক্লিনিক্যাল ফাইন্ডিংস ইউ উইল গেট ইফ ইট ইজ এ কেস অফ টেনশন নিউমোথোরাক্স, এই যে একটু আগে সলভ করলাম। ইমিডিয়েট ম্যানেজমেন্ট হচ্ছে কি হোয়াইট বোর্ড ক্যানেল ইনসারশন, আর সাবসিকুয়েন্ট ট্রিটমেন্ট হচ্ছে কি আইসিটি টিউব। আইসিটি টিউব দিয়ে যদি না হয় দেন টিউব তোরাকোস্টমি। তাহলে এই যে ট্রিটমেন্টটা এইভাবে লিখবেন, এই যে প্রথম হচ্ছে ইমিডিয়েট অ্যাসেসমেন্ট করবো, ট্রিটমেন্ট কী লিখবো, তাহলে শুরুতে হচ্ছে ইমিডিয়েট অ্যাসেসমেন্ট ফলোড বাই ইমিডিয়েট রিসাসিটেশন, দেন ইমার্জেন্সি ট্রিটমেন্ট করবো কি হোয়াইট বোর্ড নিডল ইনসারশন, হোয়াইট বোর্ড নিডল ইনসারশন। ওকে,
আর স্পেসিফিক ট্রিটমেন্ট কি, সেটা হচ্ছে কি আইসিটি, ইন্টারকোস্টাল টিউব ড্রেন। আইসিটি ড্রেনেজ দিব উইথ ওয়াটার সিল, অথবা আইসিটি ওয়াটার সিল ড্রেনেজ দিব। এটা কয়দিন দেখব, প্রথমে 24 আওয়ার্স দেখব, দেন 7 দিন। ওকে, তাহলে ফার্স্ট 24 আওয়ার্স, দেন আবার 7 ডেজ। তাহলে 7 দিন পর যদি ইমপ্রুভ না হয় সেক্ষেত্রে টিউব তোরাকোস্টমি করে দেব। তাহলে হচ্ছে আমার ট্রিটমেন্ট প্রোটোকল ফর নিউমোথোরাক্স। আমি আপনাদেরকে একটু বলে রাখি, এই নিউমোথোরাক্স টপিকটা মেডিসিনে তো প্রতিবারই অনেক আসে বলা যায়, ঠিক তেমনি সার্জারিতেও ঘুরে ঘুরে আসে। ওকে, সো একটা কোয়েশন এমনভাবে করবেন যাতে মেডিসিন সার্জারি উভয় ক্ষেত্রে লিখতে পারেন। 5 নম্বর কোয়েশনটা, এটা পারবেন আশা করি। রেসপিরেটরি ডিস্ট্রেস আছে, হাইপাররেজোনাল লাং ফিল্ড আছে, ব্লান্ট ট্রমা আছে। হোয়াট ফাইন্ডিংস ডু ইউ এক্সপেক্ট ফ্রম চেস্ট এক্স-রে? হোয়াট ইমিডিয়েট মেজারমেন্ট? ইমিডিয়েট মেজারমেন্ট হচ্ছে হোয়াইট বোর্ড, নিডল ইনসারশন। শিফটেড ট্রায়াঙ্গেলের বাউন্ডারি একটু আগে বললাম, সিগনিফিকেন্ট হচ্ছে এখানে আইসিটি টিউবটা দেওয়া হয়ে থাকে। তাহলে চেস্ট এক্স-রে ফাইন্ডিংসগুলো একটু বলে ফেলি। চেস্ট এক্স-রেতে আমরা কী পাচ্ছি দেখেন, এখানে দেখেন কলাপস লাং পাচ্ছি আমরা, তারপর হাইপার ইনফ্লেশন অফ দ্য লাং ফিল্ড, ট্রান্সলুসেন্সি অফ দ্য লাং ফিল্ড, দেন সামটাইমস আমরা কী পেতে পারি, আপনার কী হয়, ট্রাকিয়া মিডিস্টান কী হয় আপনার শিফট হয়ে যেতে পারে। ওকে, তো এগুলো হচ্ছে চেস্ট এক্স-রে ফাইন্ডিংস। তাহলে একটা বললাম হচ্ছে কলাপস লাং ফিল্ড, আর তার ফাইন্ডিংসগুলো আমি একটু লিখি। এক হচ্ছে কি আপনার হাইপার রেজোনেন্স লাং ফিল্ড পেতে, হাইপার রেজোনেন্স কী পেতে পারি, লাং ফিল্ড পেতে পারি। 2 হচ্ছে কি কলাপস লাং ফিল্ড পেতে পারি। 3 হচ্ছে মিডিস্টানাল অথবা ট্রাকিয়া শিফটিং পেতে পারি, যেটা টেনশন নিউমোথোরাক্সকে ইন্ডিকেট করে। আর এই হচ্ছে আর কোস্টোফ্রেনিক কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল নর্মালি নর্মাল থাকে, কোনো বোনে অ্যাবনর্মালিটি থাকে না। তাহলে এই হচ্ছে চেস্ট এক্স-রে ফিচার্স ফর টেনশন নিউমোথোরাক্স। আপনারা পারবেন আসলে 5 নম্বর। আমরা 5টা কোয়েশ্চেন খুব সুন্দর করে সলভ করলাম। এবার 6 নম্বর কোয়েশ্চেনটাতে আসি। সিমিলার কোয়েশ্চেন, ইমার্জেন্সি একটা পেশেন্ট আসলো, রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসলো, হাইপার রেজোনেন্ট লাং ফিল্ড আসলো, রাইট সাইডেও চেস্ট ফলোইং ব্লান্ট ট্রমা। ডায়াগনোসিস কি, নিউমোথোরাক্স বা রাইট সাইডে টেনশন নিউমোথোরাক্স বা ট্রমাটিক নিউমোথোরাক্স। বাউন্ডারি অফ পারবো, ইম্পর্টেন্স আমরা ইনশাল্লাহ পারবো। 3 কমপ্লিকেশন অফ তোরাকোস্টমি, একটু আগে বললাম, একটা হচ্ছে ব্লক হয়ে যেতে পারে টিউবটা। 2 নম্বর হচ্ছে কি এম্পাইসেমা বা সাবকিউটেনিয়াস এম্পাইসেমা হতে পারে। 3rd হচ্ছে কি আপনার রিকারেন্ট নিউমোথোরাক্স হতে পারে। ওকে, ইনজুরি টু দ্য ইজোফেগাস হতে পারে। পরের কোয়েশ্চন, সেম ডায়াগনোসিস কি, ডায়াগনোসিস হচ্ছে কি আপনার নিউমোথোরাক্স। কোন সাইডেড, এখানে থেকে পড়লেই বুঝুন রাইট নাকি লেফট। রেডিওলজিক্যাল ফাইন্ডিংস আমরা পড়ে ফেললাম, মেজার্স আমরা পারবো ইনশাল্লাহ। পরের কোয়েশ্চনটা, ট্রমা আসলো, রেসপিরেটরি ডিস্ট্রেস আসে, পারকাশন নোট কী হলো, ডাল হলো। আসলে এটা ডাল দিয়ে একটু কনফিউশন করে দিচ্ছে, এটা আসলে হাইপার রেজোনেন্ট লাং ফিল্ডটা কি ইন্ডিকেট করছে। যাই হোক, রেডিওলজিক্যাল ফাইন্ডিং সেম অ্যাজ বিফোর। ইমিডিয়েট মেজারমেন্ট, হোয়াইট বোর্ড, নিডল ইনসারশন। হোয়ার ইউ উইল ইনসার্ট চেস্ট ড্রেন, আইসিটি টিউব, এটা কোথায় ইনসার্ট করবো, শিফটেড ট্রায়াঙ্গেলে। হোয়াই, টু রিলিভ দ্য রেসপিরেটরি ডিস্ট্রেস। সেম কোয়েশন, রেসপিরেটরি ডিস্ট্রেস আসলো, হাইপার রেজোনেন্ট লাং ফিল্ড আসে, রাইট সাইডের। ওকে, ব্লান্ট ট্রমা, তাহলে রাইট সাইডে টেনশন নিউমোথোরাক্স। ক্লিনিক্যাল ইমপ্রেশন কি, এই যে ক্লিনিক্যাল যে ফাইন্ডিংসগুলো আছে, জেনারেল ফিচার্স, এগুলো আমরা বলে ফেলবো। ইমিডিয়েট মেজার পারবো ইনশাল্লাহ। ট্রমাটিক নিউমোথোরাক্স ক্লাসিফিকেশন, ডেফিনেশন অফ ইচ। এটা দুরকম হতে পারে, এটা আইদার আইট্রোজেনিক হতে পারে অথবা অ্যাক্সিডেন্টাল হতে পারে। আইট্রোজেনিক মানে আপনি চিকিৎসার পারপাসে হয়ে গেল, এটাকে বলে হাইট্রোজেনিক। আর অ্যাক্সিডেন্টাল মানে রোড অ্যাক্সিডেন্ট বা ব্লান্ট ট্রমার মাধ্যমে হলো। ওকে, তাহলে আমরা দুবার লিখলাম, একটা হচ্ছে কি আইট্রোজেনিক, একটা হচ্ছে কি একটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল। আইট্রোজেনিক আমরা লিখতে পারি নিডল এক্সপিরেশনের সময় হতে পারে, এটা আমরা লিখতে পারি। আর অ্যাক্সিডেন্টাল মধ্যে কী লিখতে পারি, পেনিট্রেটিং চেস্ট ইঞ্জুরি, ফ্র্যাকচার রেপ, এই দুটো কথা লিখতে পারবো। পরের কোয়েশন, সিমিলার অ্যাজ লাইক বিফোর। ওকে, কী আছে দেখেন, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হিস্ট্রি, এমার্জেন্সি কেস, চেস্ট ইঞ্জুরি। হাউ উইল অ্যাসেস কেস ক্লিনিক্যালি, আপনি প্রথমে এবিসি, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, এগুলো অ্যাসেস করবেন। দেন জেনারেল ফিচার্সগুলো অ্যাসেস করবেন, পারলে চেস্টের ফিচার্সগুলো দেখার চেষ্টা করবেন। লাইফ সেভিং মেজার্স, অবশ্যই ওয়াটার সিল, আন্ডার ওয়াটার সিল ড্রেনেজটাই হচ্ছে লাইফ সেভিং মেজার্স। ন্যারেট দ্য প্রসিডিওর, একটু মানে অ্যান্সারটা একটু বড় হবে, এটা আপনারা কষ্ট করে পড়ে নিন। হ্যাঁ, প্রসিডিওরটা কীভাবে আইসিটি টিউব দেওয়া হয়। ব্লান্ট ট্রমা হিস্ট্রি, রেসপিরেটরি ডিস্ট্রেস আছে, ফিচার্স অফ শক নিয়ে চলে আসলো। যাই হোক, ক্লিনিক্যাল ফিচার্স উইল গাইড ইউ টু সাসপেক্ট টেনশন নিউমোথোরাক্স, একটু আগে যেগুলো বললাম জেনারেল ফিচার্স, আরটা কি চেস্ট এক্সামিনেশন ফাইন্ডিংস।
স্টেপস অফ ইনসারশন অফ আন্ডার ওয়াটার সিল ড্রেনেজ, এটা আসলে 2017, 18, 16 দুবার আসছে কীভাবে আন্ডার ওয়াটার সিল ড্রেনেজটা কী করা ইনসারশন করা হয়। ওকে, এটা আপনারা একটু কষ্ট করে লিখে পড়ে নেবেন, গাইড বই অথবা মেন বই থেকে একটু বড়, সেই কারণে আমি এটা স্কিপ করছি। মনিটর কীভাবে করবো আমি একটু আগে বললাম। আইসিটিএফ আমরা কী করবো 24 আওয়ার্স দেখবো বাবলিং আছে কি না, বাবলিং যে স্টপ হয়ে যায় রিমুভ করবো, বাবলিং থাকলে 7 দিন ওয়েট করবো, তাও যদি বাবলিং ইমপ্রুভ না যায় সেক্ষেত্রে আমি টিপ তোরাকস্টমি করবো, এটাকে কখনো আপরাইট পজিশনে রাখবো না, দেন হচ্ছে ক্ল্যাম্প করবো না, যদি ট্রান্সপোর্ট করার সময় ক্ল্যাম্প করতে পারি। পরের কোয়েশন, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, অবশ্যই টেনশন নিউমোথোরাক্স। ইমিডিয়েট মেজার্স, ওয়াটার সিল হোয়াইট বোর্ড নিডল ইনসারশন, প্যারামিটার্স টু রিমুভ দ্য টিউব, একটা হচ্ছে বাবলিং, 2 নম্বর হচ্ছে চেস্ট এক্সরে, 3rd নম্বর হচ্ছে কি প্লুরাল ফ্লুইড। এই তিনটাকে আমরা দেখি ডিসিশন নেব কি কখন রিমুভ করব। পরের কোয়েশ্চনটাও সেম, ডায়াগনোসিস কি, ইমিডিয়েট মেজার কি করবেন, ডেফিনেটিভ ম্যানেজমেন্ট কি, মনিটর কীভাবে করবেন। টেনশন নিউমোথোরাক্স, অবশ্যই এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন। এখানে আপনি এই কোয়েশ্চনটা যেহেতু শর্ট নোট আসছে, আপনি ক্লিনিক্যাল ফিচার্সগুলো লিখবেন, ইনভেস্টিগেশন চেস্ট এক্সরে লিখতে পারেন, ট্রিটমেন্ট আমি যেভাবে লিখছি 3-4টা পয়েন্ট ওভাবে লিখতে পারেন। ওকে, ট্রায়াঙ্গুলার অফ সেফটি আমরা আলোচনা করে ফেলছি। করোনারি আর্টারি বাইপাস গ্রাফি, এটা আমাদের দেখেন আসে অলমোস্ট অনেকগুলো বছর আসছে, এটা একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। এটা জাস্ট এইটুকু আমরা মাথায় রেখেছি কি হার্টের একটা অল্টারনেট রুট তৈরি করা হয়ে থাকে, যাতে হার্ট সুন্দর করে কী করে হার্টের কোনো একটা নির্দিষ্ট পোর্শনের ব্লাড সাপ্লাইটা ঠিক থাকে। ওকে, ধরে নিই যে এটা একটা ব্লাড ভেসেলস, এখানে আপনার ক্লট জমে গেল, আমি আমাদের অ্যাক্সেসরি যে ভেইনস বা আর্টারিসগুলো আছে বডিতে, যেমন পায়ে থাকে, ওকে, ডিপ ভেইন, সুপারফিশিয়াল ভেইন, দুরকম ভেইন থাকে না, ওখান থেকে একটা ভেইন আনতে পারি, অথবা বিভিন্ন ধরনের আমাদের অ্যাবডোমিনাল আর্টারি আছে এরকম এনে এখানে নতুন একটা ওয়ে বা পথ তৈরি করে দিতে পারি। এটা হচ্ছে করোনারি আর্টারি বাইপাস গ্রাফি, এটা আমি বাইপাস তৈরি করে দিলাম। ওকে, তাহলে শুরুতে আমরা ডেফিনেশনটা লিখবো, কেন করছি এটার ইন্ডিকেশনটা লিখবো, তারপর কী ভেসেলস আনতে পারি, আমরা ভেইনও আনতে পারি আবার আর্টারিও আনতে পারি। ওকে, ভেইন আনলে আমরা কী করবো, কোন ভেইনটা আনি, নর্মালি ল্যাগ থেকে আমরা সুপারফিশিয়াল ভেইনগুলো আনতে পারি, আর আর্টারি হলো আমরা অ্যাবডোমেন থেকে আনি, বিভিন্ন ধরনের অ্যাবডোমেন থেকে, যেমন আপনার কী আছে গ্যাস্ট্রো এপিপ্লোইক আর্টারি আছে, দেন ইনফেরি অ্যাপিগ্যাস্ট্রিক আর্টারি আছে, এগুলো আনতে পারি। ওকে, আর ভেইন বলতে মেইনলি লং সেফেনাস ভেইন অথবা শর্ট সেফেনাস ভেইন, এগুলো আনতে পারি। আর এটার ইন্ডিকেশন হচ্ছে আমরা কী করবো, কোনো একটা নির্দিষ্ট জায়গায় অক্সিজেন সাপ্লাইটা বাড়ানোর জন্য করতেছি। আর কখন করব, নর্মালি কী হয়, একটা পেশেন্টের যদি মোর দেন 50% স্টেনোসিস হয়, লেফট মেইন যে আর্টারিটা আছে, তাহলে লেফট মেইন আর্টারিতে যদি 50%-এর বেশি কী হয় ব্লক হয় লেফট মেইন আর্টারি বা মেইন স্টেম, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, সিএফবিজি করতে পারি। এছাড়া কী হয়, 2টা বা 3টা মেইন করোনারি আর্টারিতে কী হলে স্টেনোস্ট হলে, যেটাকে ট্রিপল ভেসেল ডিজিজ বলে, দ্যাট মিনস 2 অর মোর দেন 2তে যদি কী হয় স্টেনোসিস থাকে আর পুয়ারলি ভেন্ট্রিকুলার ফাংশন থাকলে সেক্ষেত্রে আমরা সিএবিজি করতে পারি। তাহলে সিএবিজি কাকে বলে, পুরো নামটা লিখলাম, ইন্ডিকেশনটা লিখলাম, তারপর হচ্ছে কি আপনার এটার জন্য কী কী ভেসেলস নিতে পারে সেটা লিখতে পারে, কমপ্লিকেশন একটা দুটো লিখতে পারি, কি অ্যারিথমিয়া হতে পারে, এটা লিখতে পারে কমপ্লিকেশনে। ওকে, আর অবশ্যই এটা ব্লিডিং লিখতে পারে কমপ্লিকেশনে, যেগুলো আমরা নর্মালি সব জায়গায় লিখি। তো সিবিজি পারবো ইনশাল্লাহ। এম্পাইমা থোরাসিক্স হচ্ছে কি আপনার পাস জমা প্লুরাল ক্যাভিটিতে, এটা নর্মালি টিউবারকিউলোসিস, তারপর হচ্ছে ব্রঙ্কিকটেসিস, তারপর হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন, পেনিট্রেটিং ইনজুরি, এগুলোতে হতে পারে। ওকে, ডায়াগনোসিস কীভাবে করবো, চেস্ট এক্সরের মাধ্যমে করবো। ট্রিটমেন্ট কি, স্টেজ ওয়াইজ ট্রিটমেন্ট কী করতে পারি, অ্যান্টিবায়োটিক দিতে পারি, চেস্ট ট্রিপ দিতে পারি, অ্যাসপিরেশন করতে পারি, এগুলো হচ্ছে ট্রিটমেন্ট। আর সার্জিক্যাল এম্পাইসেমা মানে হচ্ছে কি, এটা হচ্ছে আপনার কী হবে, একটা কানেকশন তৈরি হয়ে যায় সাবকিউটিনিয়াস টিস্যুতে, না এটা হচ্ছে আসলে একটু বলি আমি আপনাদেরকে, প্লুরাল কোনো একটা সফট টিস্যুর সাথে যখন কি হয় আপনার একটা সফট টিস্যু, একটু এঁকে বোঝায়, হ্যাঁ, ধরেন একটা সফট টিস্যু, এটা একটা সফট টিস্যু, এটার সাথে একটা কমিউনিকেশন হয়ে গেল কার, ইয়ার কন্টেইনিং ভিসকাস, বাতাস জমা রাখতে পারে এরকম একটা ভিসকাসের সাথে এটা কী হলো, একটা কানেকশন হয়ে গেলো। যেহেতু এখানে ইয়ার কন্টেইনিং ভিসকাস আছে, দ্যাট মিনস কন্টিনিউয়াসলি ইয়ার কিন্তু কী করতে পারে, এখানে ট্রান্সপোর্ট বা কমিউনিকেশন করতে পারে, যেতে পারে আর কি। হ্যাঁ, তাহলে এটা একটা কী বলবো, প্রথম কথা বলবো হচ্ছে কি
ইট ইজ দ্য প্রেজেন্স অফ এয়ার ইন দ্য সাবকিউটেনিয়াস টিস্যু, এই কথাটা বলবো। সেকেন্ড কথা হচ্ছে কি এটা কেমনে হয়, এয়ার কন্টেনিং ভিসকাসের সাথে একটা সফট টিস্যু কানেকশন হলেই হবে। ওকে, তাহলে এটা কখন হয়? নর্মালি পুয়ারলি ম্যানেজ চেস্ট টিউব ড্রেনের ক্ষেত্রে হতে পারে, ইসোফেজিয়াল ইঞ্জুরি, আদার্স ইঞ্জুরি যেমন লাং ইঞ্জুরি, ট্রাকেল ইঞ্জুরিতে হতে পারে। ওকে, এটা দুরকম হয়, আইদার লোকালাইজড অথবা জেনারেলাইজড। ওকে, লোকালাইজড মানে যেখানে লিক ও কমিউনিকেশন হলো শুধু সেখানে বাতাস যাবে, আর জেনারেলাইজড মানে অনেক দূর পর্যন্ত বাতাসটা যেতে পারে। ওকে, ইনভেস্টিগেশন একটা চেস্ট এক্সরে, আর ট্রিটমেন্ট হচ্ছে কি আমরা কজটাকে ট্রিটমেন্ট করব। এটাকে পুয়ারলি ম্যানেজ চেস্ট ড্রেনের টিউবের কারণে হলো ওইটা ঠিক করব, ইসোফেজিয়াল রাপচার বা ইঞ্জুরির কারণে হলো ওটা ঠিক করার চেষ্টা করব। ওকে, আর নর্মালি কনজারভেটিভ বা সিভিয়ার কেস আমরা কী করতে পারি, আইসিটি টিউব দিয়ে রাখতে পারি। ওকে, তাহলে মোটামুটি কার্ডিওথোরাসিক সার্জারি থেকে এই হচ্ছে আমাদের প্রফেশনাল কোশ্চেন, আমরাগুলো সলভ করলাম। আশা করি আপনারা সবাই বুঝছেন। এটা একটা আইসিটি টিউব যেখানে আন্ডার ওয়াটার সিল ড্রেনেজ করলো, মানে ওয়াটার সিল যেটা আছে সেটা একটু নিচের দিকে রাখবো। ওকে, এটা দুটো টিউব, একটা হচ্ছে এয়ার ভেন, আরেকটা হচ্ছে আরেকটা টিউব কোথায় থাকে, আপনার চেস্ট ড্রেন করে আর কি, মানে চেস্টে থাকে। ওকে, আর এই হচ্ছে এক্স রে ফাইন্ডিংস। সো ধন্যবাদ সবাইকে, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।